বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পটল মিষ্টি করে দেখাবো, কিন্তু একদম পুরটা এর যে স্টাফিংটা হবে সেটা একদম নতুন স্টাইলের। আমি একদম নতুন ধরনের একটা স্টাফিং দিয়ে এটা করে দেখাবো। এই পটল মিষ্টি করার জন্য একটু শক্ত আর সবুজ সবুজ আর মানে মোটা মোটা পটল নিতে হয়। তাহলে প্রথমে আমি পটলটাকে কী করছি দেখুন, এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন পটলটা ছুলে নিয়েছি। এবার একটা পটলের পেটটাকে এইরকম করে ফেলে নেব। সব থেকে চামচ দিয়ে ভালো হয়। এই দেখুন এরকম করে ফেলে ওর ভেতর থেকে এটাকে একটু ফাঁক করে ওর ভেতর থেকে বীজটা বার করে নিচ্ছি। দেখুন এইভাবে দেখুন সমস্ত বীজ ভেতর থেকে বীজগুলো সমস্ত ফেলে দেবো। এই যে একদম একদম খালি হয়ে যাবে, একটাও যেন বীজ না থাকে। এই দেখুন এইভাবে সবকটা আমি ছাড়িয়ে দিচ্ছি। দেখুন আমি প্রত্যেকটা পটলের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবারে আমি এটাকে দেখুন একটা কড়াইতে একদম জলটা টকবক করে ফুটবে, সেই অবস্থায় আমি পটলগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। এটা আমি ওই 5 থেকে 7 মিনিট পর্যন্ত সেদ্ধ করব। এবার একটু এতে খাবার সোডা দিয়ে দেবো, তাহলে এর কালারটা খুব সুন্দর থাকবে, একদম কালারটা নষ্ট হবে না, ডিপ সবুজ হয়ে যাবে। দেখুন আমি 5 থেকে 7 মিনিট 6 মিনিট ইয়ে করেছি, বেশি সেদ্ধ করা চলবে না। দেখুন এইরকম থাকবে, একটু শক্ত শক্ত। এবার নামিয়ে দিচ্ছি। দেখুন আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি, একদম জলটা এইভাবে ঝরিয়ে নেব। আর জলটা ঝরাতে দিচ্ছি ততক্ষণ এবারে চিনির শিরাটা করে দেখাচ্ছি। আমি 7-8টা পটল নিয়েছি, তার জন্য 1 কাপ চিনির রস করলেই হয়ে যাবে। 1 কাপ চিনি নিচ্ছি আর তাতে 1/2 কাপ আমি জল দেবো। দেখুন 1/2 কাপ চিনি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা আমি রস বানিয়ে নিচ্ছি। চিনির চাশনিটা হতে দিলাম, চিনিটা গলতে দিলাম। দেখুন একটু জায়ফল নিয়ে নিয়েছি, এই জায়ফলটাকে একটু আমি গ্রেড করে দিয়ে দেবো। জায়ফলটা একটু গ্রেড করে এতে দিয়ে দিচ্ছি, গন্ধটা বেশ ভালো লাগবে। এবার আমি 1 চিমটি সবুজ রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি, রঙটা একটু সবুজ হবে এই রসটার মধ্যে। দেখুন কালারটা হালকা একটু সবুজ এসছে, খুব বেশি না, আমি 1 পিঞ্চ দিয়েছি যাতে একদম সামান্য সবুজ হয়, যেহেতু আমার পটলগুলো একটু। এবারে দেখুন জলটা ঝরিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি। এটাতে আমি 10 মিনিট, এই 5-7 মিনিটই আবার ফোটাবো এটাকে। দেখুন আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়েছি। এই দেখুন একটা ফেনা ফেনা বেরোচ্ছে, মানে একতারের রস হয়ে গেছে। আমি ওই রসটা ফোটার সঙ্গে সঙ্গে আমি দিয়েছিলাম, আর ওইটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ পর্যন্ত না এটা একতারের হয়। এই দেখুন একতারের হয়ে গেছে। এই দেখুন এটাকে একতারের রস বলে। ওই দেখুন বাবলস এসেছে চারিদিকে, এটা একতারের হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে রসটা ঝরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে স্টাফিংটা মানে পুরটা ভরবো। আমি কিন্তু এই স্টাফিং মানে পুরটা একদম নতুন ধরনের বানাবো। এই দেখুন তার জন্য আমি এরকম টেবিল স্পুনের 2 টেবিল স্পুন আমি এখানে দিলাম ঘি, গাওয়া ঘি দিলাম। দেখুন ঘিটাকে গড়িয়ে নিয়েছি। এবার এতে আমি 1.5 চামচ 3 চামচ ময়দা ঘি দিয়েছি, তাই তার হাফ আমি আটা দেবো। আটা, ময়দা নয়, আটা দিলাম 1.5 চামচ। এবার এটাকে আমি খুব সুন্দর করে ভাজবো, সেই কারা প্রসাদের মতো হবে। এত ভালো লাগবে এই স্টাফিংটা খেতে। বন্ধুরা আপনারা একবার যদি এটা ট্রাই করেন, আর আমি যেভাবে দেখাচ্ছি একদম সোজা প্রসেস, আপনারা ওইভাবে, আর টিপস দিয়ে যাচ্ছি প্রচুর। এই দেখুন এটা একটু তাওয়াটা নাপিয়ে তারপরে আমি এটাকে ভাজা আর একটু ব্রাউন করে নেবো। এবারে কড়াইটা চাপিয়ে দেবো। দেখুন এটাকে এবারে আমি একদম আঁচটা সিম করে নাড়া দিচ্ছি। এটা একদম কালারটা ব্রাউন হবে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কী করবো। দেখুন রস থেকে পটলগুলো তুলে নিয়েছি। এবার রসটা একটু ঝরিয়ে রাখবো, এখানে আমি রেখে দিচ্ছি। পরে এটাকে আমি একদম সাজিয়ে এই যে এইভাবে রস ঝরিয়ে এটাকে রেখে দেবো। আর একটু ব্রাউন হবে, আর একটু ভাজা হবে। আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছিলাম, সেটাকে একটু গ্রেড করে নিচ্ছি। এই দেখুন এইভাবে গ্রেড করে নিচ্ছি। দেখুন আটার ঘিটা ভাজা হয়ে গেছে, কটা আমি কিশমিশ দিয়ে দিলাম। আর বন্ধুরা এই যখনই ভাজা হয়ে যাবে না, তখন একটা চারিদিকে খুব মিষ্টি একটা গন্ধ বেরোবে। ওই গন্ধটা দেখেই বোঝা যাবে যে আটাটা। দেখুন কিশমিশগুলো একটু ফুলে উঠেছে। হ্যাঁ এই দেখুন, আর আটাটা একদম ফার্স্ট ক্লাস করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এতে একটু জল দিয়ে দেবো। দেখুন এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এতে আমি এই যে চিজটা দিয়ে দিলাম।
দেখুন আমি একটু মিশিয়ে নিয়েছি, এটা একদম ছানাটা গলে যাবে এর সঙ্গে। এবারে আমি কি করব দেখুন, ওই যে রসটা বেঁচেছিল দেখুন সবুজ কালারটা নেই, ওই টেনে নিয়েছি যেইটুকু সামান্য দিয়েছিলাম। এবারে ওই চিনির রসটাই শিরাটা আমি এতে দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো আমি এতে চিনির রসটা দিয়ে দিয়েছি, শিরাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আরেকটু ভালো করে ঘন মানে তো ইয়ে করে নেবো, নাড়াচাড়া করে নেবো 5 মিনিট ধরে। আর বন্ধুরা এই প্রসেসটা সবথেকে সহজ আর সস্তাতেই হয়ে যাবে। সামান্য একটু পনির, যদি পনিরটা নাও থাকতো, আপনি গুঁড়ো দুধ আছে, ওই গুঁড়ো দুধটা ওই আটা আর ঘিয়ের ভাজাটার সঙ্গে দিয়ে নাড়াচাড়া করলে দারুণ একটা পুর তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে একদম। এবারে আমি নামিয়ে দেবো, এটাকে ঠান্ডা করে ধরে নেবো পুরটা। আর পুরটা একদম নরম সফটই থাকবে। বন্ধুরা আমি বাচ্চার চাটনিটা দিয়ে করেছি, দেখুন কালার এক ফোঁটা হয়নি, কোনো রকম কালার হয়নি, কালার যেটুকু ছিল ওই পটলটাতেই হয়ে গেছে। আর দেখুন একদম নরম তুলতুলে, শক্ত যেন না হয়। আর এটা শক্ত হবে না। আপনারা কখনো আটার হালুয়া খেয়েছেন? সেই আটার হালুয়া বানিয়ে তার মধ্যে চিজ দিয়ে দিন আর নানা রকম ড্রাই ফ্রুটস, তারপরে দেখুন এর টেস্ট। এবারে আমি এরকম করে গোলা করে নিচ্ছি, নিয়ে এবারে দেখুন এই যে এই পটলটাকে ধরছি, ধরে এর ভেতরে সুন্দর করে আমি পুড়ে দেবো। দেখুন আমি এইভাবে পুড়ে দিয়েছি পুরটাকে। আরেকটা দেখাচ্ছি কীভাবে পুড়ছি। এই দেখুন এরকম করে নিলাম, আমি রসটা ঝরিয়ে নিয়েছি। এবারে এরকম করে হাতে করে একটু এরকম এরকম লম্বাটা একটু করে নিলাম, নিয়ে এটার ভেতরে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভেতরটায় ঢুকিয়ে তারপরে এই ওপর থেকে যতটা লাগবে স্টাফিং আমি ততটা দেব ভরে। আর তারপরে এর সাইড থেকে এগুলোকে তুলে দেবো। এই দেখুন এই যে এইভাবে সাইড থেকে মুড়ে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, যারা কোনো দিন করেনি তারা অনায়াসে দেখুন চারিদিকটা কি চমৎকার হয়েছে, কোথাও একটু ইয়ে নেই। এবারে আপনি এই জায়গাটা যদি একটু ফাঁকা লাগে কোনো ব্যাপার নয়, আপনি এটাকে একটু ভরে দিন, ব্যাস। দেখুন এরকম হাতে চেপে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি প্রত্যেকটা ভরে নিচ্ছি। এখন আমার সবকটাই ভরা হয়ে আছে, লাস্ট আর একটা আছে। একটু ওপর থেকে আমি প্রথমে একটু একটু করে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। বন্ধুরা প্রথমে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়েছি, এবারে এরকম করে অল্প অল্প টুটি ফুটি আমি মাঝে মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে দেখতে খুব কালারফুল লাগে। আর বন্ধুরা ওই স্টাফিংটা যা সুন্দর খেতে হয়েছে না, আপনাদেরকে কি বলবো। আমার পটল মিষ্টি রেডি। বন্ধুরা অবশ্যই আপনারা একবার বাড়িতে তৈরি করবেন, কোনো চিন্তা নেই, বাড়ির ইনগ্রেডিয়েন্টস দিয়েই আপনার রান্নাটা হয়ে যাবে। আর সকলে এত খেতে ভালোবাসে। আর আমি যে স্টাফিংটা করলাম না আটার হালুয়া করে, এই আটার হালুয়াটা আপনারা একদিন করে খাবেন ঘিটা দিয়ে। পরিমাণটা হচ্ছে ঘি যতটা তার অর্ধেক আটা দিয়ে বানাতে হয়, আর চিনি তো আপনার স্বাদ অনুসারে। আমি স্টাফিংটা করেছি সফট নরম তুলতুলে। আপনারা অবশ্যই দেখলেন আমার ভিডিওটা। আপনাদের যদি আমার পটল মিষ্টির ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমাকে একটু আপনারা সাপোর্ট করুন। আর সকলে খুব খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, আর সকলের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর যাবার আগে আরেকবার নিবেদন করছি, আমি অনেক টিপস দিয়ে দিয়েছি, সেই টিপসগুলো ফলো করে আপনারা যদি মিষ্টিটা বানান, যে কেউ এই মিষ্টি ঘরে বসে বানিয়ে ফেলতে পারবে।